আর বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা কম সময়ের মধ্যে খুব টেস্টি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। এখন আটাটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আটার মধ্যে দেব আমি স্বাদমতো লবণ। এখন লবণ ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে মিশিয়ে নেব। দেখুন এভাবে মিশিয়ে নেব। এখন আমি হালকা নরমালি ঠান্ডা জল দিয়ে একটা পাতলা বাটার বানিয়ে নেব। প্রত্যেক দিন একঘেয়েমি রুটি পরোটা যদি খেতে ভালো না লাগে আর হাতে যদি সময় একদমই না থাকে, তাহলে সকাল কিংবা বিকেলে এইভাবে নাস্তাটি বানিয়ে ছোট থেকে বড় সবাই মন প্রাণ জুড়িয়ে কিন্তু খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি একেবারে সম্পূর্ণ জল দিয়ে দিচ্ছি না, এই জন্য আমি কম কম করে জল দিয়ে দেখুন আমি পাতলা বাটারটি বানিয়ে নেব। একেবারে একসাথে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন পাতলা, একদমই পাতলা বানাতে হবে, যেমন একটুও দলা পাকিয়ে না যায়, এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেলেই আমি এটা এক সাইড করে 5 মিনিটের জন্য রেখে দেব। খুবই সহজ একটা নাস্তার রেসিপি। আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, টেস্টি হবে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এখন আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দেখুন আমি কুচনো গাজর নিয়ে নিয়েছি। খুব সরু সরু করে কুচোতে হবে। আর নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু খুব মিহি করে কুচোতে হবে। দেব এখন স্বাদ মতো লবণ, দেব আমি 1 চামচ ম্যাগি মশলা। আপনারা পারলে চাট মশলাও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই যেন দিচ্ছি না। আর পারলে ধনেপাতা কুচি দিতে পারেন। তো দিলাম আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি না, কারণ যদি ছোট বাচ্চারা খেয়ে থাকে না দেওয়াই ভালো। বড়রা খেতে চাইলে কাঁচা মরিচ কুচি দিতে চান। এখন সবশেষে একটা দেখুন আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। এখন এই ডিমটি ভালোভাবে দেখুন আমি এভাবে মাখিয়ে নেব ডিমের সাথে সমস্ত উপকরণ। দেখুন ভালোভাবে মিশে গেছে। এখন এই যে আটার মিশ্রণটি করে রেখেছিলাম, ওর মধ্যে এখন এটা ঢেলে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে আটার সাথে মাখিয়ে নেব। দেখুন এই আটার বাটারটির সাথে মাখিয়ে নিলাম। আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেছে। দেখুন এদিকে একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম একটু সামান্য তেল, তাহলে ভালো উঠে যাবে। এখন ডাবুর মধ্যে নিয়ে দেখুন এইভাবে হালকা হালকা চাপ দিয়ে দেখুন আমি পাতলা করে বেলে নিচ্ছি। এই দেখুন এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকা দেওয়ার ফলে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন ওপর থেকে আবার একটুকু তেল বুলিয়ে দিলাম। এখন উল্টে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়ে গেল। এটা সকালের জলখাবার কিংবা ডিনারেও এইভাবে নাস্তা হিসাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নেব। দেখুন তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন এটা আপনারা টমেটো সস দিয়ে খেতে পারবেন, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। নিয়ে আসবো আবারও কোনো নতুন ব্রেকফাস্ট রেসিপি। এই দেখুন, ধন্যবাদ।